কলকাতা আরজি কর মেডিকেল কলেজ কাণ্ড নিয়ে এবার মৌন প্রতিবাদ করলেন আগরতলা ওমেন্স কলেজ। আমরা একটা নীরব প্রতিবাদ জানাতে আরজি করের যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধেই একটা নীরব প্রতিবাদ জানাতে আমরা এখানে সবাই জড়ো হয়েছি। কারণ আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন ভারত স্বাধীন হওয়ার 78 ইয়ার্স পরেও নারীরা সুরক্ষিত নয়। নিজের কাজের জায়গায় যদি কেউ সুরক্ষিত না হয়, নিজের মনে যেখানে আমরা প্রায় 12 ঘন্টা থেকে 14 ঘন্টা, ডাক্তাররা তো আরও বেশি থাকি এবং কাজ করি, সেখানেই যদি আমরা নিজেদের সুরক্ষিত না মনে করি তাহলে তো মনে হয় এই পৃথিবীতে এত মডার্ন পৃথিবী বা আমরা স্বাধীন হয়েছি তার কোনো আর মানে রইল না। তাই আমাদের এই নীরব প্রতিবাদ যাতে আরজি করের যে বিচার যেন ঠিক হয় এবং যারা অপরাধী তারা যেন সত্যিই শাস্তি পায়, এতে যাতে মেয়েদের তাহলে মনের জোর সব জায়গায় মনোবল বাড়বে, দেশের প্রতি লোকের মনোভাব বা বিশ্বাসটা অটুট থাকবে, নাহলে এই সিস্টেমটার প্রতি মেয়েদের বিশ্বাস ভেঙে যাবে। তাই আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন সত্যি বিশ্বাস নিয়ে, এই বিশ্বাসে যে আমরা ভারতে জন্মেছি, আমরা মাথা উঁচু করে স্বাধীনভাবে নিরাপদে বাঁচতে পারবো, সেই অনুভূতিটা যেন প্রত্যেকটা মেয়ে ফিল করতে পারে। এর জন্যই আমাদের এই প্রতিবাদ, যাতে সরকার ঠিকভাবে এই অপরাধীদের শাস্তি দেয় এবং প্রত্যেকটা মেয়ে নিজেকে নিরাপদ মনে করে এই ভারতবর্ষে, এই সুন্দর ভারতবর্ষে আবার যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি, সেই আশাই আমরা আজকে এই প্রতিবাদ করছি। অনেকে অনেক ধরনের বিচার চাইছে, আপনারা কী ধরনের বিচার চাইছেন? আমরা এরম বিচার চাইছি যা সত্যি এর পরের বার এরম অন্যায় করতে গিয়ে যেন লোকে ভয় পায়, ভাবে একবার যে আমারও এই কঠিনতম বিচার শাস্তিটা হবে, যেটা ও এইবারের অপরাধীরা পাবে। তাই এরম কোনো শাস্তি আমরা চাই যেটা দৃষ্টান্তমূলক হবে এবং লোকে এই সব জঘন্য কাজ করার আগে দ্বিতীয়বার ভাববে। আপনার পরিচয়টা? আমি প্রিন্সিপাল ইনচার্জ উইমেন্স কলেজ আগরতলা। আরও একটা জিনিস আমি চাই, এই প্রতিবাদের মাঝখানে আমি পুরুষদের বা বাড়ির প্রত্যেকটা ছেলে যে ছোট বাচ্চা থেকে বড় হচ্ছে তাদের জন্য প্রত্যেক মারা শেখায় যে মেয়েদের তো সবসময় বলা হয় তুমি বেরোবে না, তুমি এই করবে না, সেই করবে না, ছেলেদেরও শেখায় যে তোমার মতোই একটা মহিলা একজন মানুষ, তুমি যেরকম মানুষ তাই তুমি তাকে সম্মান করতে শিখবে, তাকে রেসপেক্ট দিতে জানবে, তাকে ভালো চোখে দেখবে। সেই শিক্ষাটাও যেন প্রত্যেকটা মা তার বাড়িতে তার ছেলেদের শেখায়। কারণ আমরা দেখছি এই পুরুষতান্ত্রিক সমাজে ছেলেরা যা করে সেটাই আমরা একটু বাহবা দিই, মহিলারা মারা, সেটা যেন না হয়। বোথ ছেলে বা মেয়ে যেই সন্তানই হোক দুজনেই এক সমান একই রকমভাবে যেন শিক্ষা দীক্ষা দিয়ে বড় করতে পারে, যাতে ওরা সম্মান করতে শেখে মেয়েদের।